নমস্কার, শিল্পীর গল্পকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের নিবেদন একটা হাড় হিম করা ভৌতিক গল্প। গল্পের নাম নরক যখন জাগে। আজ তার ৩য় পর্ব। বাড়িটার চারিদিকে কৌতূহলী মানুষের ভিড়ের মাঝে দাঁড়িয়েই শিবাঙ্গী একবার নিজের চোখ দুটি বন্ধ করে নিয়ে নিজের বীজ মন্ত্র জপ করে নেয়। সাথে সাথেই ওর বন্ধ চোখের সামনে একটা ধোঁয়াটে অবয়ব ভেসে ওঠে। শিবাঙ্গী চোখ খুলেই সরাসরি তাকায় রাতুল দত্তের বাড়িটার দিকে। দেখে দুটো কৃষ্ণকায় ছায়ামূর্তি মানুষের ভিড় কাটিয়ে এগিয়ে চলেছে বাড়ির ভেতরে। খোলা দরজার একদম সামনে গিয়েই ছায়ামূর্তি দুটোর মধ্যে একজন ফিরে তাকায় শিবাঙ্গীর দিকে। নাকবিহীন অস্থি চর্মসার ওই বিভৎস মুখের করাল ভ্রুকুটির দিকে তাকিয়ে শিবাঙ্গী বোঝে আবারও কোনো অঘটন ঘটতে চলেছে অনিবার্যভাবে। দ্বিতীয় ছায়ামূর্তিটিকে প্রত্যক্ষভাবে দেখতে না পেলেও তার পরিচয় অনুমান করতে অসুবিধা হয় না শিবাঙ্গীর। ও দ্রুত এগিয়ে যায় বাড়িটার সদর দরজার দিকে। তবে যাওয়ার আগে যারা মধুরিমার সেবা শুশ্রূষা করছিল তাদের অনুরোধ করে যায় অচৈতন্য মধুরিমাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য। রাতুল দত্তের বাড়ির ভেতরে পা রাখতেই দমচাপা গুমোট ভাবখানা আরও বেড়ে গেল বলে মনে হয় শিবাঙ্গীর। সে সাথে পাল্লা দিয়ে নিঃশ্বাস বন্ধ করে তোলা পচা গন্ধটাও কয়েক গুণ বেড়ে গিয়ে ওকে সতর্ক করে দিল। বাইরে যতটা লোকজনের ভিড় ওর নজরে পড়েছিল, খুব আশ্চর্যজনকভাবে তার ছিটে ফোঁটাও ঘরের ভিতরে দেখতে পেল না ও। হাতে গোনা জনা পাঁচেক মতো লোক নজরে এলো শিবাঙ্গীর। অনুমানে বুঝল এরা হয়তো রাতুলবাবুর ঘনিষ্ঠ পরিজন কেউ হবে। অদূরে লিভিং রুমের মাঝখানটায় সাদা কাপড়ে আচ্ছাদিত মৃতদেহটির পাশে নীরবে বসে থাকা বছর ৩৫-এর পুরুষটি যে রাতুল দত্ত নিজে, তাও বেশ বোঝে শিবাঙ্গী। তার ঠিক পাশেই একটা চেয়ারে পিঠ ঠেকিয়ে বসে আঁচল দিয়ে মুখ মুছে চলা নারীটি যে রাতুল দত্তের স্ত্রী দীপালি, সেটাও শিবাঙ্গী বেশ অনুমান করে নেয়। কিন্তু যাদের পিছু নিয়ে ওর এ বাড়িতে ঢুকে পড়া, তাদেরকেই আর দেখতে পায় না শিবাঙ্গী। রহস্যময় ছায়া মূর্তি দুটির কোনোটাকেই আর নিজের চেতনার দ্বারা অনুভব করতে পারে না ও। বারবার বীজ মন্ত্রকে মনে মনে স্মরণ করেও কাজ না হলে শিবাঙ্গী চিন্তায় পড়ে যায়। অশুভ শক্তি যে এই সজীব জগতের মাঝে উপস্থিত হয়ে ক্রমে ক্রমে নিজের ক্ষমতা বেশ ভালো রকম বাড়িয়ে তুলেছে, তা ভেবেই ওর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। ও মনে তৈরি হয় সংশয়। কাঁধের ঝোলানো ব্যাগটার থেকে নিজের একমুখী রুদ্রাক্ষের মালাটা বের করে এনে কপালে ঠেকিয়ে প্রথমে প্রণাম করে, তারপর হাতে পেঁচিয়ে নিয়ে একটা একটা করে দানা ঘুরিয়ে মনে মনে মন্ত্র জপ শুরু করে দেয়। প্রায় সাথে সাথেই একটা বিজাতীয় গর্জন ভেসে আসে ওর কানে। শব্দের উৎস অনুসন্ধান করতে বেগ পেতে হয় না খুব একটা, কারণ সেই রক্ত জল করে দেওয়া গো গো শব্দ বের হচ্ছে অদূরে পড়ে থাকা ওই মরদেহটার থেকে। যথারীতি এমন অকল্পনীয় ঘটনায় রীতিমতো হতচকিত ঘরের বাকি মানুষগুলো ততক্ষণে ভয়ে আর্তনাদ শুরু করে দিয়েছে। এমনকি যে রাতুল দত্ত নিজের জন্মদাত্রীর দেহ আগলে বসে নীরবে অশ্রুমোচন করছিলেন, তিনি এই বিভৎস শব্দে হাত চারেক দূরত্বে ছিটকে সরে এসেছেন। দীপালি দেবীর আতঙ্কে নড়বার মতো ক্ষমতা আর অবশিষ্ট ছিল না। তিনি তখনও স্থাণুবৎ চেয়ারে বসেই রয়েছেন। মৃত্যুর পর ৮ ঘন্টার বেশি সময় পার হয়ে যাওয়া বৃদ্ধার মৃতদেহটি কিন্তু ততক্ষণে চোখ মেলে তাকিয়ে শটান উঠে বসার চেষ্টা করছে। হাড় হিম করে দেওয়া গোটা দৃশ্যটা শিবাঙ্গীকে পর্যন্ত বিস্ময়ে বিহ্বল করে দেয়। তবে মৃতদেহে প্রাণ যে মোটেই ফেরেনি, সে বিষয়ে সকলেই ওয়াকিবহল হয়ে যায়। মরদেহের মণিবিহীন সাদা চোখ দুটোর বরফ শীতল চাহনি সে কথা উপস্থিত সকলকেই বুঝিয়ে দেয় ভালো করে। রাতুলবাবু আর তার স্ত্রীকে ছাড়া বাকি যারা যারা ওখানে হাজির ছিল, তাদের মধ্যে সকলেই বলতে গেলে পিতৃপ্রদত্ত প্রাণ বাঁচাতে পিষ্টান দিয়েছে।
শুধুমাত্র অল্প বয়সী একটি ছেলে তখনও বিস্ময়ে বিহ্বল হয়ে তাকিয়েছিল এদিকে। রাতুলবাবু স্ত্রী দীপালির সাথে ছেলেটির মুখের অসম্ভব মিল থাকায় শিবাঙ্গী অনুমান করেছিল এ সম্ভবত দীপালির ভাই। বৃদ্ধার মৃতদেহ হঠাৎ ওই ছেলেটিকে দেখেই দাঁত মুখ খিচিয়ে ছুটে যায় তার দিকে। ভয়ে আতঙ্কে ছেলেটি নিজের দিদির মতোই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। পালাবার বা নিদিন পক্ষে সরে যাওয়ার কথাও তার মাথায় থাকে না। হাঁ করে সে কেবল তাকিয়ে থাকে ওই জীবন্ত প্রেতের দিকে। সচল মৃত্যুরূপে ওই মৃতদেহ যে প্রায় ছেলেটির একেবারে কাছে পৌঁছে গিয়েছে, ঠিক তখনই তাদের দুজনের মাঝখানে এসে দাঁড়ায় শিবাঙ্গী। বৃদ্ধার স্পন্দনহীন শ্বেত চোখের ভাষায় ফুটে ওঠে কুটিল ভ্রুকুটি। দন্তবিহীন মুখে অপার্থিব হাসি রেখা খেলে যায়। হরহরে বিকট গলায় সে কিছু বলে ওঠে শিবাঙ্গীকে, কিন্তু সে যা বলে তার কোনো অর্থই শিবাঙ্গী ছাড়া আর কেউ বোঝে না। সে বলে নিরক্ষী। এর আক্ষরিক অর্থ কেউ না জানলেও কেবলমাত্র শিবাঙ্গী জানে। এর অর্থ হল নি বা নিরয় অর্থাৎ পরলোক, আর রক্ষী মানে রক্ষক বা একত্রে নরকের রক্ষক। এই একটা শব্দ মাত্র উচ্চারণ করেই সে ঝাঁপিয়ে পড়তে চায় শিবাঙ্গীর ওপরে, কিন্তু তার আগেই শিবাঙ্গীর হাতে ধরা রুদ্রাক্ষের মালাটা হঠাৎ ও বৃদ্ধার কপালে চেপে ধরতেই বৃদ্ধার দেহ ঈষৎ ঝাঁকুনি দিয়েই ধপ করে পড়ে যায় মাটিতে। ঘরে উপস্থিত সকলেই প্রচণ্ড ভয় পেয়ে যায়। বৃদ্ধার কপালে ঠিক আগুনের ছ্যাঁকা লাগার মতো দাগ পড়ে গেছে ওই মালার থেকে। শিবাঙ্গী রাতুলবাবুকে বলে, দ্রুত এর দেহে গঙ্গা জল ঢালুন এবং কাল ও শোচ নেই এমন কাউকে দিয়ে ভগবদ্গীতার অষ্টম ও একাদশ অধ্যায় জোরে জোরে পাঠ করান। শিবাঙ্গীর ছবি ইতিপূর্বে বিভিন্ন সংবাদ মাধ্যমে বহুবার দেখেছে রাতুল, তবু এই মুহূর্তে প্রথমটা তাকে ঠিক চিনে উঠতে পারছিল না সে। কিন্তু এরপরে শিবাঙ্গীর হাতের মালা আর তার গুণাগুণ দেখেই ওর পরিচয় মনে পড়ে যায় রাতুলের। সে সাত তাড়াতাড়ি অদূরে বিস্ময়ে আতঙ্কে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে ডেকে বলে, দীপক, ঠাকুর ঘরের কলসিতে গঙ্গা জল রাখা আছে, তাড়াতাড়ি নিয়ে এসে ঢেলে দে। আর সিংহাসনের মাথায় দেখিস শ্রীমদ্ ভাগবত গীতা রাখা আছে, ওটাও নিয়ে এসে পড়া শুরু কর জোরে জোরে। আদেশ পেতেই ছেলেটা ছুটে ঢুকে যায় ভেতরের ঘরে। এদিকে শিবাঙ্গী কিন্তু বসে নেই। সে এতক্ষণে নিজের কাজ শুরু করে দিয়েছে। হাতে পেঁচানো মালাটিকে মরদেহের নাভিমূলে রেখে দিয়ে অনর্গলভাবে কিছু দুর্বোধ্য ভাষায় মন্ত্রপাঠ শুরু করে দিয়েছে ও। ওর মন্ত্রপাঠ যত এগোচ্ছে ততই দুলে দুলে নড়ে চড়ে উঠে বসতে চাইছে বৃদ্ধার প্রাণহীন দেহ। তার সাদা চোখের গভীরে মোচড় দিয়ে উঠছে সীমাহীন ঘৃণা আর আক্রোশ। দীপক নামের ছেলেটি মিনিট খানেকের মধ্যেই কলসি আর ভগবদ্গীতা নিয়ে ছুটে আসে। কলসি ভর্তি গঙ্গা জল ছিটিয়ে দেয় বৃদ্ধার দেহে। ঠিক গরম তাওয়ায় জল ছেটানোর মতো শীতল জলের ধারা ওই মৃতদেহের গায়ে লাগা মাত্র চরচর শব্দ তুলে বাষ্প হয়ে উড়ে যেতে থাকে। দেখে মনে হয় মানব দেহ নয়, আস্ত নরকের ফুটন্ত তেলের কড়াই যেন। বাকিদের কথা বাদ দিলে শিবাঙ্গী পর্যন্ত বিস্ময়ে স্থির হয়ে যায় ক্ষণিকের জন্য। ও বোঝে এভাবে এত সহজে হবে না, তাই নিজের মন্ত্র জপ করা বন্ধ না করেই হাতের ইশারায় ছেলেটিকে শ্লোক পাঠ করতে বলে। ছেলেটি তাই করে। পৃষ্ঠা উল্টে প্রথমে ভগবদ্গীতার অষ্টম অধ্যায় পড়ায় মন দেয়। সংস্কৃত শ্লোক সহ বাংলা অর্থ জোরে জোরে উচ্চারণ করতে থাকে সে। এই বাড়ির বাইরে যে গুটি কয়েক অতীব সাহসী মানুষ দাঁড়িয়ে ভিতরে ঘটে চলা ঘটনা ঠিক কতটা ভয়াবহ হতে পারে তাই নিয়ে আলোচনা করছিল। তাদের কানেও ছেলেটির সেই মন্ত্র উচ্চারণের প্রতিটি শব্দ পৌঁছে যেতে থাকে। যুগ যুগ ধরে এই প্রাচীন পবিত্র গ্রন্থের মহিমা সনাতনী ধর্মের মানুষেরা পুরুষানুক্রমে বিশ্বাস করে এসেছে। বিশ্বাস করেছে মানব জীবন তথা সমগ্র বিশ্বের সমস্ত অশুভ ও অকল্যাণের অস্তিত্ব গীতার পঠন পাঠন ও শ্রবণে দূরীভূত হয়।
আজ এই মুহূর্তে সেই বিশ্বটাই যেন সর্বত্রভাবে সত্য প্রমাণ হয়ে গেল। গীতা পাঠ যত এগোতে লাগলো, ততই পাপ আত্মার শক্তি খর্ব হতে শুরু করলো। শেষটাতে তার সমস্ত তেজ নিঃশেষ হয়ে জড়বৎ নেতিয়ে পড়ল সে। অবশেষে ঘরের গুমোট ভাবটাও কেটে গেল। শিবাঙ্গী মালাটিকে মৃতদেহের থেকে সরিয়ে নিয়ে রাতুল দত্তকে বলে ওঠে, আপাতত এখনকার মতো সামাল দেওয়া গেলেও এই ঘটনার পুনরাবৃত্তি হতে সময় লাগবে না রাতুলবাবু। ইতিমধ্যে বেলা 12টা বেজে গেছে। আর দেরি করবেন না। যত দিন গড়াবে ততই বিপদ বাড়বে। আপনি দ্রুত সব নিয়ে শ্মশানে যান। আর হ্যাঁ, দয়া করে মনে রাখবেন, আপনার মা এখন মৃত, আর মৃত ব্যক্তি কখনোই ফিরে আসে না। এটা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। রাতুল দত্ত ভয়ার্ত কণ্ঠে বলেন, এ কথা বলছেন কেন ম্যাডাম? এ তো সবারই জানা। শিবাঙ্গী কঠিন স্বরে বলে, হ্যাঁ জানা, কিন্তু তবুও বলছি। তার কারণ যতক্ষণ না এই দেহ আগুনে দাহ হচ্ছে, ততক্ষণ অবিনাশী আত্মা কিন্তু নরক পরপারের দুয়ার পর্যন্ত পৌঁছাতে পারে না। তাকে এখানেই থাকতে হয়। আর যতক্ষণ সে এখানে থাকে, ততক্ষণ সে মায়ার বাঁধনে বেঁধে রাখতে চায় নিজের কাছের মানুষদের। ফিরে আসতে চায় দেহের গণ্ডিতে। এই খানিক আগেই যা কিছু দেখলেন, সেটাও কিন্তু এর সাথেই সংযুক্ত। রাতুলবাবু, আপনার মা কিন্তু সাধারণভাবে মারা যাননি। তার অপমৃত্যু ঘটেছে। তাও কেন জানেন? এক ভয়াবহ নরক জীব আপনার মায়ের শরীরে ভর করে তার দুর্বল আত্মার শক্তি ভক্ষণ করেছে। গত রাতে আপনার মা যা কিছু করেছিলেন, তা কিন্তু তিনি নিজে নন। তার শরীরে বাসা বেঁধে থাকা অশুভ শক্তি তাকে দিয়ে করিয়েছিল। মধুরিমার মুখে সেসব শুনে আমি অনুমান করেছিলাম, আপনার মায়ের মৃত্যু ওসব ঘটনার বহু আগেই হয়ে গিয়েছিল। এখানে এসে আপনার পড়শিদের কয়েকজনের সাথে কথা বলে বুঝলুম, আমার অনুমান সত্যি। পাপাত্তা আপনার মায়ের মৃত্যুর অনেক আগেই আপনার বাড়ির দুয়ারে হাজির হয়ে গিয়েছিল। এখানে উপস্থিত 4 জনের মধ্যে বৃদ্ধ আসক্ত মানুষটিকেই নিজের শিকার বানায় সে। সূক্ষ্ম শরীর ক্ষয় হয়ে যাওয়ায় স্থূল শরীরও আর টিকিয়ে রাখতে পারেনি। আত্মা দেহ ছাড়তেই ওই দেহ পুরোপুরি অশুভ শক্তির হাতে চলে গিয়েছিল। সোজা ভাষায় বললে, মূর্তিমান জলজান্ত এক প্রেত হয়ে আপনার মায়ের শরীরে বাসা বেঁধে ওই শক্তি এতক্ষণ আপনাদের সাথেই বসেছিল। ঠিক সময়ের জন্য ওত পেতেছিল সে। সম্ভবত মধুরিমার আগমনের আশায় ছিল সে। কিন্তু কেন? মধুরিমাই কেন? এটুকু বলেই চুপ করে যায় শিবাঙ্গী। তারপরে কিছু একটা ভেবে নিয়ে বলে, নিন, আর দেরি করবেন না। পথে নানা রকম প্রলোভন আসতে পারে। উপেক্ষা করবেন সব কিছুকে। হয়তো শুনবেন মায়ের গলা করে কেউ কাঁদছে, কেউ ডাকছে। দয়া করে শুনবেন না। হরিধ্বনি দেবেন। কোনো রকম বাধাতেই আটকাবেন না। দিনের আলো থাকতে থাকতে দাহ কাজ, ঘাট কাজ করে শুদ্ধ হয়ে আসুন। বাড়ির বাইরে রাস্তায় বড় আলো লাগাবার ব্যবস্থা করুন। শিবাঙ্গীর আদেশ মতো দ্রুত শবযাত্রার আয়োজন করায় লেগে পড়ে রাতুল দত্ত। শ্যালক দীপককে বাইরে দাঁড়ানো ভিড় থেকে নিজের পরিচিত ও সুহৃদয় 4-5 জনকে ডেকে আনতে বলে সে। বলেই অচেতন স্ত্রীর কাছে এগিয়ে যায়। খানিক আগেই ওই ভয়াবহ বিস্ময়কর ঘটনার মাঝেই দীপালি যে কখন জ্ঞান হারিয়ে ফেলেছিল, তা কেউ খেয়াল করেনি। এখন পরিবেশ স্বাভাবিক হতেই তার দিকে নজর পড়তেই রাতুল ব্যস্ত হয়ে ওঠে। স্ত্রীর চোখে মুখে জল ছিটিয়ে দিতে দিতেই সে শিবাঙ্গীকে কাতর গলায় বলে ওঠে, ওর কি হলো বলুন তো ম্যাডাম? আমার যে ভীষণ ভয় হচ্ছে, চিন্তা হচ্ছে। শিবাঙ্গী একবার দীপালির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, প্যানিক করবেন না রাতুলবাবু, ওর কিছুই হয়নি, জাস্ট ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে। চোখে মুখে জলের ছিটে দিলেই হুঁশ ফিরে আসবে। শিবাঙ্গীর মুখের কথা শেষ হতে না হতেই দীপালি হঠাৎ ধরপর করে চোখ মেলে তাকিয়ে উঠে বসে পড়ে। আর তারপরেই উদ্ভ্রান্তের মতো স্বামী রাতুলের ওপরে ভীষণ রেগে গিয়ে চেঁচিয়ে বলে ওঠে, আমি জানতাম ঠিক এমনই কোনো অঘটন ঘটবে। বারবার করে তোমায় মানা করেছিলাম ওসব করতে।
পরের ক্ষতি করতে গেলে নিজের ওপরেও যে ক্ষতির দাগ লাগে। এর আগে আর বলা হয় না দীপালির। তার আগেই রাতুলবাবু এক ধমক মেরে থামিয়ে দেন ওকে। তবে এটুকু কথার মধ্যেই যা যা বোঝার শিবাঙ্গী বুঝে নিয়েছিল। সেই সাথে ওর প্রখর দৃষ্টিতে ধরা পড়ে গিয়েছিল স্ত্রীর কথা শুনে রাতুলবাবুর মুখের অভিব্যক্তির আকস্মিক পরিবর্তন। সদ্য জ্ঞান ফেরা দীপালিকে এক রাশ বকাবকি করে ভেতরের ঘরে পাঠিয়ে দেয় রাতুল। দীপালির কথাগুলো যে শিবাঙ্গীর মনে ওর প্রতি সন্দেহের বীজ বপন করেছে এবং শিবাঙ্গী যে ওকে সন্দিগ্ধ দৃষ্টিতে দেখছে তা বুঝতে পেরেই রাতুলবাবু তড়িঘড়ি বলে ওঠে, আসলে কাল রাত থেকে যা যা হয়েছে তাতে ওর মাথার ঠিক নেই, তাই কি বলতে কি বলে দিচ্ছে। এটুকু বলেই রাতুল শিবাঙ্গীকে কিছু বলার সুযোগ না দিয়েই বলে ওঠে, বাইরে কি চলছে একটু দেখে আসি, বলেই বেরিয়ে যায়। শিবাঙ্গীর মনে হলো লোকটা যেন কোনো মতে ওর সামনে থেকে নিজেকে সরিয়ে নিয়ে প্রাণ বাঁচালো। বলা বাহুল্য, ততক্ষণে অনেক কিছুই ওর কাছে স্বচ্ছ কাচের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। রাতুল দত্ত বাইরে চলে যাওয়ায় ঘরে তখন শিবাঙ্গী পুরোপুরি একা ওই বৃদ্ধার প্রাণহীন দেহের সাথে। এই অবসরটুকু অপেক্ষাতেই ছিল শিবাঙ্গী। তাই এবারে আর বিলম্ব না করে ও সোজা ওই মরদেহের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ে মেঝেতে। তারপর নিজের হাতের মালাটিকে মরদেহের পদ্মনাভিতে চেপে ধরে গুনগুন করে সুপ্ত জাগৃতিক মন্ত্র আওড়ায় ও গুহ্য মন্ত্রের গুণে মরদেহের ঈষৎ ফাঁক হয়ে থাকা মুখগহ্বর থেকে মুঠো সমান ফিকে হলুদ ধোঁয়ার কুণ্ডলী বের হয়ে এসে ঘূর্ণির মতো পাক খেতে থাকে শিবাঙ্গীর সামনে। শিবাঙ্গী সেই ধোঁয়া কুণ্ডলীর ঘূর্ণিকে প্রশ্ন করে, মুক্তি চাই? সাথে সাথেই ধোঁয়ার কুণ্ডলী থেকে এক অমানবিক বিকৃত কণ্ঠ ধ্বনিত হয়ে কিছু বলে ওঠে। সাধারণ মানুষ এই কণ্ঠস্বর না বুঝলেও শিবাঙ্গী বোঝে। সে আবারও বলে ওঠে, যদি মুক্তি চাও তবে বলো কাল কে এসেছিল? গোঁ গোঁ করে সেই বিকৃত ধ্বনি বলে ওঠে, কাকালা কাকালা। এটুকু বলেই ওই হলুদ ধোঁয়া কুণ্ডলীর ঘূর্ণি ভেঙে পড়ে যায় শিবাঙ্গীর পায়ের কাছে। তবে শিবাঙ্গী কিন্তু এতক্ষণে যা জানার জেনে গিয়েছে। অসিত বসাক আর তার স্ত্রী মধুরিমা এবং এই বাড়িতে যা কিছু ঘটেছে বিগত কয়েকদিন ধরে তার পুরোটাই কোনো আকস্মিক অলৌকিক ঘটনা নয়, বরং সবটাই মনুষ্য সৃষ্ট। পরের ক্ষতি করার বাসনা থেকেই মৃত লোকের বাসিন্দাকে গোপন ক্রিয়ার দ্বারা টেনে আনা হয়েছে এখানে। শিকারের ব্যবহৃত কোনো বস্তু দেখিয়ে তাকে চিহ্নিত করা হয়েছে। শিকার হয়েছে ঠিকঠাক, কিন্তু গোল বেঁধেছে অন্যখানে। মরলোকের অধিবাসী নিজের আহ্বানকারীর আয়ত্তে থাকেনি। সে এখন মুক্ত হয়ে স্বেচ্ছায় একের পর এক শিকার করে চলেছে। এই স্বাধীন নরক জীবকে আয়ত্তে আনা যে ওর নিজের পক্ষেও যথেষ্ট দুষ্কর হতে চলেছে তা শিবাঙ্গী নিজেও জানে। নরম মনুষ্য মাংস আর গরম মনুষ্য রক্তের লালসার সাথে মিশে থাকা ভয়, ক্রোধ আর লোভের মতো মানসিক অপগুণগুলির আধিক্য যাকে পেয়ে বসেছে তাকে যে এত অনায়াসে এই জগৎ থেকে নরকের আঁধার অতলে ফেরানো সম্ভব হবে না তাও ও জানে। তাই একটু হলেও দুশ্চিন্তার ভাঁজ পড়ে যায় তার কপালে। তবু চেষ্টা তো তাকে করতেই হবে। যেভাবেই হোক কাকালাকে ফিরিয়ে নিতে হবে সপ্তম নরকের ভয়ঙ্কর কারাগারে। কিন্তু এখন আগে যেটা করণীয় সেটা করতে হবে ওকে। অপঘাতে মৃত ওই বৃদ্ধার দুর্বল আত্মাকে অন্য কোনো দুরাত্মার দ্বারা পীড়িত হবার আগে পরপারের দুয়ারে পার করতে হবে ওকে। নিজের চারপাশে অভেদ্য অদৃশ্য সুরক্ষা বলয়ের রচনা করে নিয়েছিল শিবাঙ্গী আগেই। এবারে দুই হাত বুকের কাছে জড়ো করে দাঁড়িয়ে ও কালদণ্ডকে প্রণাম জানিয়ে স্মরণ করতেই তা এসে হাজির হয় ওর মুঠোয়। সাথে সাথেই এক লহমায় ঘরের পরিবেশ বদলে যায়। এক অতি উজ্জ্বল আলোয় ভরে ওঠে চারিদিক। শিবাঙ্গীর দুই চোখ আরক্ত হয়ে ওঠে। ব্রহ্মতালুতে জ্বলে ওঠে নীলাভ দ্যুতি। গোটা শরীর থেকে এক অমানবীয় তেজ ও দীপ্তি নির্গত হতে থাকে। কালদণ্ডকে সজোরে মাটিতে ঠুকে দাঁড়ায় শিবাঙ্গী। মনে মনে আহ্বান জানায় নরকের অন্তহীন বহ্নিকে। সাথে সাথেই ওর সামনে ঘরের মেঝে ফেটে চৌচির হয়ে যায়।
সেই ফাটল পথে দেখা যায় গনগনে আগুনের শিখা। লকলকে আগুনের ফুলকি জগৎ জুড়ে ছড়িয়ে পড়তে চায় নিমেষে। শিবাঙ্গী বৃদ্ধার নাভিমূলে ডান হাতে তর্জনী ছুঁয়ে বীর বীর করে মন্ত্র পড়তেই কালো ধোঁয়ার কুণ্ডলী পুনরায় দেখা যায়। শিবাঙ্গী তাকে অগ্নির শিখার দিকে অঙ্গুলি নির্দেশ করতেই ধোঁয়ার কুণ্ডলী তাতে ঝাঁপিয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই একটা চাপা কর্কশ আর্তনাদ ধ্বনিত হয়েই মিলিয়ে যায়। সেই সাথে আগুনও গায়েব হয়ে যায়, এমনকি মেঝের ফাটলটুকুও মিলিয়ে যায়। পুরো কাজটা করতে শিবাঙ্গীর খুব বেশি হলে মিনিট 2 মতো সময় লাগে। নিজের কার্য সমাধা করে ও কালদণ্ডকে তার নিজের জায়গায় ফিরিয়ে দেয়। তখনকার মতো ওই দণ্ডের কাজ শেষ হয়ে গিয়েছিল। এছাড়া শিবাঙ্গীর প্রকৃত স্বরূপ যাতে সাধারণের সামনে প্রকাশ না পায়, তাই জন্য ওই দণ্ডের অদৃশ্য হওয়াটাই জরুরি ছিল। বৃদ্ধার দুর্বল আত্মাকে ও পরপারের গণ্ডি পার করে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেও বোঝে ওর আসল কাজ এরপর থেকে শুরু হতে চলেছে। কাকালা নরকের সবচেয়ে ভয়ঙ্কর ও উচ্চ বর্গের পিশাচ। আবার বহু প্রাচীন উপজাতির মানুষের কাছে সে এক উপদেবতাও বটে। তাকে তারা ভয় ও ভক্তি করলেও তার কৃপা লাভ করে নিজেদের দুরভিসন্ধি পূর্ণ করতেও চায় তারা। তবে কাকালাকে তুষ্ট করা সহজ নয়। বহু সাধ্য সাধনা করে তাকে সন্তুষ্ট করতে হয়। দিতে হয় কয়েক রকমের বলি, দিতে হয় প্রিয় বস্তুর আহুতি, তবে গিয়ে কাকালাকে আয়ত্তে আনা যায়। গুহ্য তন্ত্রের দ্বারা আহ্বান ও সাধনা করতে হয় কোনো পরিপক্ক গুহ্য তন্ত্র মার্গে পারদর্শী ব্যক্তির দ্বারা। এতটুকু ভুল ত্রুটি হলেই সাধক নিজেই বলি চড়ে যায় কাকালার কোপের। বলা বাহুল্য, এমন এক পিশাচ গোত্রীয় উপদেবতার মনুষ্যলোকে আগমন ও অবাধ বিচরণ কোনো স্বাভাবিক ঘটনা যে নয় তা শিবাঙ্গী বোঝে। সে সাথে এটাও বোঝে যে বিনা আহ্বান বা আমন্ত্রণে কাকালা আসেনি। তাকে রাতুল দত্ত ও অসিত বসাকের পরিবার ও পরিচিতদের কেউ ডেকে এনেছে, বা হয়তো ওরা নিজেরাই কোনো অঘটন ঘটিয়েছে। সন্দেহটা মনে জাগতেই খানিক আগেই রাতুলের স্ত্রী দীপালির কথাগুলো মনে পড়ে যায় শিবাঙ্গীর। ওই মহিলার সাথে যে কথা বলাটা অত্যন্ত জরুরি তা বুঝেই ও উঠে পড়ে। ও যেখানে ছিল সেই বসার ঘরের চারিদিকে বেষ্টন করে একাধিক রুম রয়েছে। রয়েছে একটা রান্নার জায়গা, যেটা বসার ঘর থেকেই দেখা যায়। দীপালি সেই কিচেনে তখন ছিল না, তাই শিবাঙ্গী রুমগুলির দিকে এগিয়ে যায়। 3টে ঘরের মধ্যে যেটা তুলনামূলক বড় সেটাই যে রাতুল দত্তের শোবার ঘর তা অনুমান করে নেয় শিবাঙ্গী। ভেতরে না ঢুকেই ও দরজার সামনে দাঁড়িয়ে দীপালির নাম ধরে দুবার ডাকে। ওর ডাক শুনেই দীপালি ধরা গলায় সাড়া দিয়ে বেরিয়ে আসে। শিবাঙ্গী খেয়াল করে দীপালির 2 চোখ রক্ত জবার মতো লাল হয়ে রয়েছে। চোখের কোণে তখনও কান্নার দাগ সুস্পষ্ট। দীপালি যে এতক্ষণ কাঁদছিল তা বুঝতে অসুবিধা হয় না শিবাঙ্গীর। ও নরম স্বরে জিজ্ঞাসা করে দীপালিকে, আপনি ঠিক আছেন মিসেস দত্ত? মিসেস দত্ত অর্থাৎ দীপালি কান্না ভেজা কণ্ঠটাকে ঈষৎ পরিষ্কার করে নিয়ে বলে ওঠে, ঠিক আর বেঠিক ম্যাডাম, আমার মতো অভাগীর ভালো থাকা বা না থাকা দিয়ে কি যায় আসে? বাপ মা পরের হাতে দিয়েই ক্ষান্ত। তারা সেই সুদূর আসামে পড়ে আছে। মেয়ে এখানে কেমন আছে তা দেখার বা জানার চেষ্টাও নেই তাদের। আর যার ভরসায় এখানে পড়ে আছি সেও কখনো আমার ভালো মন্দের কথা ভাবেনি। কতবার বলেছি, কত বুঝিয়েছি, যা আছে যতটা আছে তাতে আমাদের চলে যাবে। না হয় নাই বা হলো বাচ্চা কাচ্চা, তাতে কি হয়েছে? আমরা দুটিতে হেসে খেলে জীবন কাটিয়ে দেব। খুব বেশি হলে না হয় অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা নিয়ে আসব। তোমার যা আয় তাতে আমাদের ভালোভাবে চলে যাবে। কিন্তু না, সে কথা তার মনে ধরেনি। তার খালি আরো চাই, আরো চাই। এত উচ্চাশা যে এত বড় পাপ করতেও 2বার বুক কাঁপলো না ওই লোকটার। দীপালি হয়তো আরো কিছু বলতো, কিন্তু তার কথা মাঝপথেই থেমে যায় রাতুলের হুঙ্কারে। আচমকা ঘরে ঢুকেই সে দীপালিকে উদ্দেশ্য করে বলে ওঠে, তুমি আবারও পাগলের মতো প্রলাপ বকতে শুরু করেছ? মাথাটা মনে হচ্ছে পুরোপুরি বিগড়ে গেছে।
এমন চললে তোমাকে ডাক্তারের কাছে নেওয়া ছাড়া আর উপায় থাকবে না। যার তার সামনে যা নয় তাই বলবে, এসব পাগলামো করবে, তোমায় নিয়ে সংসার করা মুশকিল হয়ে যাবে তাহলে। সম্পূর্ণ ব্যাপারটা যে একবারে অন্যদিকে অন্য লাইনে চলে যাচ্ছে তা বুঝেই শিবাঙ্গী বলে, মানুষ এমনি এমনি পাগল হয় না রাতুলবাবু, মনের কথা চেপে রাখলেই মানুষ পাগল হয়। আপনার স্ত্রীকে দোষারোপ না করে তার সাথে কথা বলুন, তার কথা শুনুন, দেখবেন জীবনের সব জটিলতা আপনা থেকেই দূর হয়ে যাবে। যথারীতি শিবাঙ্গীর কথা শুনে রাতুলের মুখ রাগে কালো হয়ে ওঠে, আর চোখে একবার দীপালির দিকে তাকিয়ে ও কিছু বলতে যায়, কিন্তু শিবাঙ্গী আর সে সুযোগ ওকে দেয় না। তার আগেই দীপালিকে বলে ওঠে, আর আপনি মিসেস দত্ত, ক্ষতি যতটা হয়েছে তা পূরণ হবার নয়, তবে এখনো অনেক কিছুই বাঁচানো যেতে পারে। বিপদের স্রোত এখনো মাথার ওপর ওঠেনি, এখনো সামাল দেওয়া যেতে পারে। তাই বলছি, যদি কখনো মনে হয় আরও কিছু তথ্য জানাবার আছে, তবে নির্দ্বিধায় যোগাযোগ করবেন আমার সাথে। এই বলেই ঘর থেকে বেরিয়ে যায় শিবাঙ্গী। রাতুল দত্তর পিছু পিছু এগিয়ে দিতে আসে। শিবাঙ্গী তাকে দেখেই হঠাৎ হুঁশিয়ারি দিয়ে বলে ওঠে, ভুল মানুষ মাত্রেই হয় রাতুলবাবু, কিন্তু সুযোগ পেলে সেই ভুল শুধরানোও দরকার। বিশেষত যে ভুল থেকে শুধু পরের নয়, নিজেরও ক্ষতি হয়, তাকে তো সবার আগেই শুধরে নেওয়া উচিত। ইতিমধ্যে একটা মৃত্যু হয়েছে, আর যাতে কারো প্রাণ না যায়, আশা করি সেটাই চেষ্টা করবেন আপনি। শিবাঙ্গীর কথায় রাতুলের মুখ চুন হয়ে যায়, কি বলবে সহসা বুঝে পায় না ও। ঠিক তখনই বাইরে থেকে রাতুলবাবুর শ্যালক দীপক হন্তদন্ত হয়ে ছুটে এসে খবর দেয়, রাতুলদা, শ্মশানে যে কেউই যেতে চাইছে না, বলছে ভূতের হাতে যে মরেছে তার শ্মশান বন্ধু হবে না কেউ, এমনকি তোমার বন্ধুদের মধ্যে থেকেও কেউ যেতে চাইছে না। শ্যালকের কথা শুনে রাতুল যে অত্যন্ত মুষড়ে পড়ল তা তার চেহারা দেখেই বুঝতে পারল শিবাঙ্গী। সদ্য মাতৃবিয়োগ হয়েছে যার, তার উদ্দেশ্যে এমন অপ্রীতিকর কথা যে কতটা মানসিক আঘাত হানতে পারে তা শিবাঙ্গী নিজেও জানে। আসলে ভূতের হাতে না মরলেও ওর মায়েরও যে তথাকথিত ধারণা অনুযায়ী অপমৃত্যুই হয়েছিল। এই কারণে রাতুলের হয়ে সে নিজেই বাইরে দাঁড়ানো মুষ্টিমেয় মানুষগুলির সাথে কথা বলতে এগিয়ে যায়। নিজের পরিচয় দিয়েও বলে, নমস্কার, আমি শিবাঙ্গী ব্যানার্জি। আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন, আবার অনেকেই হয়তো আমাকে চেনেন না, তাই নিজেই নিজের পরিচয় দিচ্ছি। আমি একজন প্যারাসাইকোলজিস্ট ও প্রেততত্ত্ব বিশারদ। খালি চোখে যে ঘটনার যৌক্তিকতা বা কারণ ব্যাখ্যা করা যায় না, আমার কাজ হলো তাদের কারণ খুঁজে বের করা ও সমাধান করা। কাল এখানে যা হয়েছে সম্ভবত তাতে এমন কিছু আধিভৌতিক সত্তার হাত রয়েছে, যা জীবজগতের কারোর জন্যই মঙ্গলজনক নয়। কিন্তু তার অর্থ এই নয় যে আপনারাও নিজেদের মানসিক গুণ হারিয়ে ফেলবেন। যে কোনো মৃত্যুই কষ্টের, তা সে অপঘাতে হোক বা সাধারণভাবে। জীবনে বাকি সব অনিত্য হলেও মৃত্যুই নিত্য, ওটাই একমাত্র সত্য। জীবনচক্রের অমোঘ নিয়মে জীব মাত্রই মরবে, তাই একে অভিশাপের ন্যায় বিবেচনা না করে একটা সাধারণ ঘটনার মতো দেখুন। রাতুলবাবু ও তার পরিবার আপনাদেরই একজন, তারাও জানতেন না যে এমন কিছু কখনো তাদের সাথে ঘটতে পারে। আপনাদের মতোই তাদের সকলের কাছেও এটা যথেষ্ট ভীতিকর, বিস্ময়জনক। কাল যা ঘটেছে তার কোনো ব্যাখ্যা যেমন আপনারা জানেন না, তেমনি ওরাও কোনো ব্যাখ্যা দিতে পারবে না। তাই বলছি, একটা পরিবার যারা এতকাল ধরে আপনাদের সাথে থেকেছে, উৎসবে আনন্দে হৈ হৈ করেছে, তাদের বিপদে এভাবে সরে যাবেন না। মানুষই মানুষের কাজে লাগে, এই প্রবাদ বাক্যটা বহুদিনের, তবে এটা কিন্তু শুধু কথার কথা নয়। এর সারমর্মটুকু বুঝুন। আর হ্যাঁ, আর একটা কথা বলে যাই, হয়তো শুনতে এটা খারাপ লাগবে, তবে 100 ভাগ সত্যি কথা এটা। আজ এই পরিবারের সাথে যা ঘটেছে, রাতুলবাবুর মায়ের সাথে যা হয়েছে, তা যে কাল আপনাদের কারোর সাথে বা আপনাদের পরিবারের সদস্যদের সাথে ঘটবে না, তা কিন্তু হলপ করে কেউ বলতে পারে না। আজ যে কারণে ওদের এড়িয়ে যেতে চাইছেন, কাল হয়তো সেই কারণে
আপনারাও ভুক্তভোগী হতে পারেন। এটুকু বলেই শিবাঙ্গী বেরিয়ে পড়ে। কে কি বলল বা কে কি করলো তা দেখার বা শোনার অপেক্ষা করে না ও। খালি যাওয়ার আগে রাতুল দত্তকে আরও একবার সতর্ক করে দেয় ও। বলে, যত দ্রুত সম্ভব মায়ের সৎকার করুন রাতুলবাবু, আর আজ রাতে সাবধানে থাকবেন। মধুরিমাকে আমি সাথে নিয়ে যাচ্ছি, ওর কথা ভাববেন না। বলেই সদ্য চেতনা ফেরা মধুরিমাকে নিয়ে একটা ক্যাব ভাড়া করে বেরিয়ে পড়েন নিজের বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ফিরে সোফার ওপরে মনমরা হয়ে বসে থাকা মধুরিমার হাতে একটা শরবতের গ্লাস এগিয়ে দিয়ে কথাগুলো বলে শিবাঙ্গী। বলে, নিন, এটা খেয়ে ফেলুন, ভালো লাগবে। আপনাকে এখন বেশ কয়েক ঘন্টায় তরল পানীয়ই খেয়ে থাকতে হবে। দানা শস্য বা আমিষ জাতীয় খাবার আপনি ছুঁতে পারবেন না। শিবাঙ্গীর হাত থেকে গ্লাসটা নিলেও ওর মুখের পানে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে মধুরিমা। শিবাঙ্গী মৃদু হেসে বলে ওঠে, ঘাবড়াবেন না, যত ভয় পাবেন তত ও শক্তি পাবে। কয়েক ঘন্টার ব্যাপার, একটু ধৈর্য রাখুন। মধুরিমা প্রায় কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, আমি যা দেখেছিলাম সেটা কি ছিল? কোনো মানুষ কি এমন ভয়ঙ্কর হতে পারে? শিবাঙ্গী হাতে পেঁচানো মালাটা খুলে নিয়ে তার একটা একটা দানা 2 আঙ্গুলে চেপে ধরে ঘোরাতে শুরু করে দিয়েছিল আগেই। মধুরিমার কথা শুনে আঙ্গুল দুটো থেমে গেলেও মধুরিমার দিকে ফিরে না তাকিয়েই ও বলে ওঠে, আপনার এখনো কি মনে হচ্ছে যে যে ঘটনার সম্মুখীন আপনি এ কদিন ধরে হয়েছেন তা কোনো মানুষের কাজ? মধুরিমা আমতা আমতা করে উত্তর দিয়ে বলে, না, মানে অমন দিনে দুপুরে যে। মধুরিমাকে শেষ করতে না দিয়েই শিবাঙ্গী বলে ওঠে, দেখুন মধুরিমা, সবার আগে এই বিভ্রান্তি দূর করুন যে দিনের বেলায় কোনো অপশক্তি বিচরণ করে না। আমার আপনার মতোই তারাও এই বিরাট জগতের প্রকৃতির অংশ মাত্র। সৃষ্টির আদিকাল থেকে তারা আছে, সৃষ্টির অন্তিম মুহূর্ত পর্যন্ত তারা থাকবে। হ্যাঁ, পঞ্চতত্ত্বে তৈরি এই মানব দেহের মতো গুণাবলী তাদের নেই, কিন্তু তাদের যা আছে তার সিকিভাগও আমাদের নেই। তাদের বিচরণ সর্বত্র, তাদের উপস্থিতি সর্বত্র। তবে হ্যাঁ, কখনো কখনো দিনের আলোয় তাদের শক্তি খর্ব হয়, আবার কিছু ক্ষেত্রে ক্রিয়া ও মন্ত্রের দ্বারা তাদের গতিবিধি প্রতিরোধ করা গেলেও বৃহত্তর ক্ষেত্রে তারা আছে আর থাকবেও। আর আপনাদের ক্ষেত্রে যে অপশক্তি আসল দায়ী, সে অত্যন্ত শক্তিধর। শুধু রাতের আধার নয়, দিনের আলোতেও সে সমানভাবে নিজের উপস্থিতি জানান দিতে পারে। আর একা আপনি নন, রাতুল বাবুর বাড়িতেও আমি নিজেই সেটা দেখেছি। বাড়িটার বাস্তু অপবিত্র করে রেখে দিয়েছে। অসৌচ না শেষ হওয়া পর্যন্ত তাকে ঠিক করা যাবে না। বাড়ির মানুষগুলোর বড় বিপদ। খাল কেটে কুমির নিয়ে আসা বোধহয় একেই বলে। শিবাঙ্গীর বলা প্রতিটা কথা মধুরিমাকে ভয়ে বিস্ময়ে তটস্থ করে তুললেও শেষ কথাটির অর্থ সে কিছুই বোঝে না। খানিকটা অপ্রস্তুতভাবেই তাই জিজ্ঞাসা করে, মানে এটা কেন বলছেন ম্যাডাম? খাল কেটে কুমির কে আনলো আবার? শিবাঙ্গী সোজা হয়ে উঠে বসে বলে, বলবো, সব বলবো, কিন্তু তার আগে আপনি বলুন তো, এই রাতুল দত্ত লোকটা কেমন? আর তার স্ত্রী দীপালি বা কেমন? ওদের দুজনের মধ্যে রিলেশন কেমন? শিবাঙ্গী যে এমন প্রশ্ন কেন করছে তা বুঝতে পারে না মধুরিমা, কিন্তু তবু উত্তর যে দিতেই হবে তা বুঝেই ও বলতে শুরু করে, রাতুল দা বেশ ভালো লোক, বয়সে অসিতের থেকে 2-1 বছরের বড়ই হবে বোধহয়। চাকরিতেও সিনিয়র বছর কয়েকের। খোশ মেজাজি আমোদে লোক, ছোটোখাটো যে কোনো বিষয়ে হল্লা করতে বেশ ভালোবাসে। কিন্তু এত কিছু ভালোর মধ্যেও একটা খারাপ দিক আছে ওনার, তা হলো ওনার মেয়েদের প্রতি দুর্বলতা। আর তার জন্যই বোধহয় ওদের স্বামী স্ত্রীর মধ্যে একটা চাপা মনোমালিন্য সব সময় থাকে। আবার দীপালি দিয়েও একটু মুখরা ধরনের। একটা বেসরকারি স্কুলে পড়ান উনি। নিজের চাকরি আর কেরিয়ারকে সবসময় প্রাধান্য দেন উনি। আমার মনে হয় এই স্বভাবটার জন্যেই স্বামীর সাথে বনে না।
আর বরটিও সবসময় বাইরে চোখ করে বেড়ায়। এতটুকু বলেই মধুরিমা থেমে যায়। তবে শিবাঙ্গীও কিন্তু এটুকুর মধ্যেই নিজের অনেকগুলো প্রশ্নের জবাব পেয়ে গেছিল, কিন্তু তবু আরও একটু পরিষ্কারভাবে সবকিছু বোঝার তাগিদেই ও আবার প্রশ্ন করে বসে, ছোক মানে? রাতুলবাবু কি তেমন ধরনের কোনো জায়গাতে যাতায়াত করেন নাকি? মধুরিমা সাথে সাথেই বলে, না না, ছোক করা মানে তেমন কোনো জায়গায় যে যায় তা বলছি না, তবে পরিচিতি মহলে, যেমন অফিসের মহিলা সহকর্মী বা বন্ধুদের স্ত্রীর সাথে ফ্লার্ট করার একটা প্রবণতা ওর মধ্যে রয়েছে। এ বিষয়ে অসিত যেমন আমায় বলেছে, তেমনি আমিও নিজেও খেয়াল করে দেখেছি। মধুরিমা হয়তো আরও কিছু বলতো, কিন্তু শিবাঙ্গী তাকে সেই সুযোগ না দিয়েই নিজে দুম করে প্রশ্ন করে, কেন, রাতুল কি আপনার সাথেও কখনো কিছু করেছে? কোনোভাবে আপনাকে অপদস্থ করেছে? মধুরিমা বলে, না, সেভাবে কিছু নয়, তবে একটু গায়ে পড়ে কথা বলার চেষ্টা সবসময় করতো রাতুলদা। শিবাঙ্গী জিজ্ঞাসা করে, আপনি এ নিয়ে অসিতের সাথে কথা বলেছেন কখনো, বা নিজে কখনো রাতুলের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন? মধুরিমা বলে, প্রতিবাদ বলতে যা বোঝায় তা কখনো করিনি, তবে চেষ্টা করতাম দূরে দূরে সরে থাকতে বা এড়িয়ে যেতে। মধুরিমার এ কথায় সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটে ওঠে শিবাঙ্গীর ঠোঁটের ফাঁকে, তবে ও মুখে কিছু বলে না। পুনরায় সোফার ওপরে ধ্যানাসনে বসে চোখ বন্ধ করে জপ সাধনায় নিমজ্জিত হতে হতে বলে ওঠে, বেশ, বুঝলাম। আপনি এবার রেস্ট নিন মধুরিমা, আমার এখন বেশ কতগুলো কাজ আছে। বাবা ঘরেই আছে, যদি কিছু দরকার হয় চেয়ে নেবেন। খালি মনে রাখবেন, বাইরে থেকে কেউ আপনার নাম ধরে ডাকলে সাড়া দেবেন না, আর যাই হয়ে যাক না কেন বাইরে একদম বেরোবেন না। এটুকু বলেই চুপ করে যায় শিবাঙ্গী। মধুরিমার মনে কিন্তু তখনও হাজার প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে। ভয়ে, বিস্ময়ে আর সর্বোপরি ক্লান্তিতে চোখ মুখ বসে গেছে ওর। সামনে বসা ওই যোগিনী মূর্তি যে ওর সমস্ত প্রশ্নের সমাধান ঘটাতে পারে, মুক্তি দিতে পারে ওরকে সব ভয় থেকে, তা মধুরিমা জানে। কিন্তু সে যে এখন গভীর ধ্যানে নিমগ্ন, নিঃশ্বাস প্রশ্বাসের কোনো লক্ষণ নেই তার দেহে। তাকে যে ডাকা যাবে না, বা ডাকলেও কোনো সাড়া মিলবে না, তা বুঝে গেছে মধুরিমা। তাই অসহায়ের মতো চুপ করে বসে থাকে সে। এভাবেই সময়ের কাঁটা একটু একটু করে এগোতে থাকে। ঘরের ভেতরে একটু একটু করে আধার ঘনিয়ে আসছে। বেলা যে আর বেশি বাকি নেই তা বোঝা যায় অনায়াসেই। শিবাঙ্গীর নির্দেশ মতো এক জায়গাতেই চুপ করে বসে আছে মধুরিমা। একভাবে বসে থাকতে থাকতে ঝিমুনি চলে এসেছে ওর। দীর্ঘ বেশ কয়েকদিনের অনিদ্রা ও রাত্রি জাগরণের ফলেই হয়তো সোফাতে মাথা ঠেকিয়েই ঘুমিয়ে পড়েছিল মধুরিমা। হঠাৎ কানের খুব কাছে থেকে একটা অতি পরিচিত কণ্ঠে নিজের নাম শুনতে পেয়ে ধরপড় করে জেগে ওঠে ও। চোখ মেলে তাকিয়েই ঠিক সামনে ধ্যানাসনে বসে জপে ডুবে থাকা শিবাঙ্গীকে দেখে ভুল ভাঙে ওর। বোঝে ঘুমের ঘরে ভুল শুনেছে। পুনরায় পিঠ ঠেকিয়ে বসতে যেতেই আবার সেই কণ্ঠ কানে ভেসে আসে ওর। এবারে আরো স্পষ্টভাবে শুনতে পায় ও ওই কণ্ঠস্বর। আদুরে নারী কণ্ঠে বলা, মধু, মধু, এদিকে আয়, দেখ আমি এসেছি। কথাগুলো শুনেই নড়ে চড়ে বসে ও। কণ্ঠস্বরটা চিনতে এতটুকু অসুবিধা হয় না ওর। অস্ফুটে মা শব্দটা উচ্চারণ করেই উঠে পড়ে ও। এক ছুটে এগিয়ে যায় বাইরের দরজার কাছে। দরজাটার ছিটকিনিতে হাত দিয়ে টেনে খুলতেই যায় ও। ঠিক তখনই পেছন থেকে শ্রীনাথবাবু বলে ওঠেন, মনের ভুলেও ও কাজ করো না মা, শিবি তোমায় মানা করেছে আগেই। ও এখন জব করছে, যতক্ষণ না ওর জব শেষ হয় ততক্ষণ ওই দরজা খুলবে না তুমি। মধুরিমা সবিস্ময়ে বলে, কিন্তু কাকাবাবু, বাইরে যে আমার মা এসেছে, আমার নাম ধরে ডাকছে। শ্রীনাথবাবু বলেন, তোমার মাকে কি তুমি খবর দিয়েছ, জানিয়েছ তোমাদের স্বামী স্ত্রীর সাথে কি কি ঘটছে, বা শ্বশুর বাড়িতে কাউকে কি তুমি বলেছ? চকিতে মধুরিমার ঘোর কেটে যায়, ভেঙে যায় মনের ভুল। মাথা নেড়ে অস্ফুটে বলে ওঠে, কই না তো, আমি তো কিছু। পুরো কথা শেষ হয় না ওর।
তার আগেই আবার কিছু একটা মনে হতেই ও বলে ওঠে, হয়তো রাতুলদা জানিয়েছে। শ্রীনাথবাবু গম্ভীর গলায় বলেন, তুমি নিজে যখন জানাওনি তখন কে জানিয়েছে সেটা না জেনে ওই ডাকে সাড়া দিও না মা। আমার মেয়ের যা কাজ তার সাথে খুব ভালোভাবে পরিচয় আমার না থাকলেও এই বছরে আমি এটা খুব ভালোভাবেই বুঝেছি যে ওর কাজের সাথে যারা যুক্ত তারা অতি ভয়ানক। ইহজগতের কোনো শক্তি দিয়েই তাদের মোকাবেলা করা যায় না। এটাও বুঝেছি যে শিবী যদি কোনো কিছু মানা করে তবে সেটা অক্ষরে অক্ষরে পালন করে চলাতেই মঙ্গল। তুমি ওই ডাকে সাড়া দিও না, ঈশ্বরকে ডাকো মন দিয়ে, তিনি তোমার মন স্থির করে দেবেন। এটুকু বলেই শ্রীনাথবাবু নিজের কাজে চলে যান। মধুরিমা বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে দরজাটার দিকে। বাইরে তখন আর ওই কণ্ঠ শোনা যায় না। মধুরিমা ফিরে চলে আসে নিজের জায়গায়। সোফার এক কোণে জড়সড় হয়ে বসে পড়ে সে। শ্রীনাথবাবুর কথা মতোই ভগবানের নাম স্মরণ করতে শুরু করে ও। কিন্তু মন কিছুতেই শান্ত হয় না ওর। সম্পূর্ণ মনোযোগ কেন্দ্রীভূত করে ঈশ্বরের নাম স্মরণ করতেও পারে না ও। তবু হাল ছাড়ে না। বিগত কয়েকদিনে যে বীভৎস অভিজ্ঞতার মুখোমুখিও হয়েছে সেগুলো মনে করেই নিজেকে বোঝাবার চেষ্টা করে ও। মিনিট 5 সময়ও কাটে না, তার আগেই পুনরায় নতুন উৎপাত শুরু হয়। তবে এবারে শুধু নাম ধরে আহ্বান জানানো নয়, সেই সাথে শুরু হয় আর্তনাদ আর চিৎকার। বিরাট বড় কোনো বিপদে পড়লে মানুষ যেভাবে সাহায্যের প্রার্থনা করে ঠিক তেমনিভাবেই ওই কণ্ঠের আকুতি শোনে মধুরিমা। শোনে ওর মা চিৎকার করে আকাশ বাতাস কাঁপিয়ে ডেকে চলছে আর বলছে, মধু মা বাঁচা আমায়, এ আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচা মা, আমার যে বড় ভয় করছে। মায়ের ভয়ার্ত কণ্ঠের এই আহ্বান, এই সাহায্য প্রার্থনাকে অবহেলা করা বুঝি কোনো সন্তানের পক্ষেই সম্ভবপর নয়। মধুরিমার পক্ষেও একে অবহেলা করা অসম্ভব ছিল। শ্রীনাথবাবু বা শিবাঙ্গীর সব রকম সতর্কীকরণ উপেক্ষা করেই সে ছুটে গিয়ে দরজাটার ছিটকিনি টেনে খুলে ফেলে। শুধু ছিটকিনিটা নয়, দুটি পাল্লার একটিকেও এক টানে খুলে ফেলে বাইরে বেরোতে যায় ও। ওর চোখের সামনেই তখন ওই বাড়ির চৌহদ্দির বাইরে কাঠগোলাপের গাছখানা আছে, তার নিচে একটা আবছায়া মূর্তি সন্ধ্যার আধারকে আচ্ছাদনের মতো জড়িয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। সেই নারীর মুখ দেখতে না পেলেও তার আকার আকৃতি দেখে মধুরিমার মনে বিশ্বাস জন্মায় যে ওই নারী ওর মা। মনের বিশ্বাস ওর দৃঢ় হয়ে ওঠে যখন ওই নারী দুহাত ছড়িয়ে ওকে নিজের কাছে আহ্বান জানাতে থাকে। মধুরিমার আর বাহ্যজ্ঞান থাকে না। কি এক অমোঘ আকর্ষণে ও এক পা করে এগিয়ে যেতে থাকে বাইরে। বারান্দা পেরিয়ে সিঁড়ি ভেঙে এগিয়ে যেতে থাকে মধুরিমা। ঠিক তখনই পিছন থেকে একটা গমগমে নারী কণ্ঠের অবদ্ধ ভাষার মন্ত্র উচ্চারণ ধ্বনিত হতে শুরু করে। মধুরিমার কানে সেই মন্ত্র তীক্ষ্ণ শীষের মতো এসে বাজতে থাকে। ওর মায়ের কণ্ঠের যে আহ্বান এতক্ষণ ওর কানে বাজছিল তা ধীরে ধীরে ক্ষীণ হতে হতে ক্ষীণতর হয়ে আসতে থাকে। শিবাঙ্গী এক হাতে নিজের রুদ্রাক্ষের মালা ও আর এক হাতে একটা জ্বলন্ত প্রদীপ নিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। আর চোখের রং বদলে টকটকে লাল হয়ে গেছে ওর। দুই চোখে ওর প্রস্তর সম কাঠিন্য। ব্রহ্মতালুতে জেগেছে নীলাভ জ্যোতিরেখা। এই শিবাঙ্গীকে দেখলে কে বলবে যে সে কোনো সাধারণ মানবী? সাধারণ তো দূর, তাকে যে দেখলে রক্ত মাংসের মানুষ বলেও মনে হচ্ছে না এখন আর। সে পরলোকের পাহারাদার, মানুষের জগৎ আর তাদের ধরাছোঁয়ার ঊর্ধ্বে যে অতিলৌকিক রহস্যময় নরক, তার মাঝে সংযোগ রক্ষাকারী সেতু সে। তার তেজ ও দীপ্তির সামনে মাথা তুলে দাঁড়ায় সে সাধ্যি কার আছে? না, সে সাধ্য নেই কারোর। তাই তো তার ওই মূর্তি দেখা মাত্রই কাঠগোলাপের গাছখানা গোড়া ধরে মৃদু নড়ে উঠেই থেমে যায়। সেই সাথে তার নিচে দাঁড়িয়ে থাকা আবছায়া মূর্তিটিও বাতাসে মিলিয়ে যায়। এদিকে ঘোর লাগা উন্মাদের মতো বেরিয়ে আসা মধুরিমাও চেতনা হারিয়ে ধপ করে মাটিতে পড়ে যায়। শিবাঙ্গী হাতের প্রদীপটা বাড়ির বাইরে পথের ঠিক মাঝখানটায় রেখে দিয়ে
মধুরিমাকে কাঁধে তুলে নেয়। তারপর এগিয়ে চলে যায় ঘরের দিকে। নিজে নারী হয়েও তাকে ওভাবে অনায়াসে একজন পূর্ণবয়স্ক তথা তার থেকে সুস্বাস্থ্যের অধিকারী আর এক নারীকে কাঁধে ফেলে নিয়ে যেতে দেখলে যে কেউ সম্ভবত বিস্ময়ে হা হয়ে যেত। অথচ সেই শিবাঙ্গীর চোখ মুখ দেখেই কিন্তু মনে হবে না যে তার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে অচেতন মধুরিমাকে বয়ে নিয়ে যেতে। বরং মনে হতে পারে রক্ত মাংসের ঠাসা কোনো মানব দেহ নয়, বরং একটা কুশের পুতুল বয়ে নিয়ে যাচ্ছে ও কাঁধে করে। শিবাঙ্গী মধুরিমাকে নিয়ে ঘরে ঢুকতেই শ্রীনাথ এগিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দেন। এত কিছু ঘটে যাওয়ার পরেও কিন্তু তার হাবভাব বা চেহারায় ভয়ের লেশমাত্র নেই। এসব যেন এখন জল ভাত, রোজের ব্যাপার। শ্বাস নেওয়া, খাবার খাওয়া, ঘুমের মতো এগুলোও যেন এখন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গিয়েছে। শিবাঙ্গীকে এখন ডাকলেও সে সাড়া দেবে না, একথা শ্রীনাথবাবু জানেন। তাই তিনি চেষ্টাও করেন না। নিজেই এক গ্লাস ঠান্ডা জল এনে মধুরিমার চোখে মুখে জলের ঝাপটা দিতে থাকেন। বার কয়েক শীতল জলের ঝাপটা পড়তেই মধুরিমার চোখ মেলে তাকিয়ে হুড়মুড় করে উঠে বসতে যায়। শিবাঙ্গী তাকে হাতের ইশারায় মানা করে। শ্রীনাথবাবু মৃদু কিন্তু দৃঢ় স্বরে বলে ওঠেন, উঠো না, শুয়ে থাকো, বিশ্রাম নাও। শিবাঙ্গী পাঠ করছে, বাড়ি বাঁধছে। ওর পাঠ শেষ হলে ও নিজেই সব খুলে বলবে তোমাকে। এরপরেই শিবাঙ্গী জেগে ওঠে এবং মধুরিমাকে বলে, একটা কথা খুব ভালো করে শুনে নিন মধুরিমা। ডাক্তারের কাছে রোগ লুকোলে যেমন রোগ সারে না, ঠিক তেমনি আমার থেকে কোনো কথা গোপন রাখলে আপনারা কেউ বাঁচবেন না। যে অপশক্তি আপনাদের পেছনে পড়েছে তা এত সহজে কিন্তু ছাড়বে না আপনাদের। আপনার নাগাল পেতে সে এত দূরে ধাওয়া করে এসেছে। আমার বাড়ি সব সময় পবিত্র সুরক্ষা বলয়ের মধ্যে থাকে। ওই অশুভ শক্তি সেই বলয়কে পর্যন্ত ভেঙে ফেলে দিয়েছে একটু একটু করে। কেন জানেন? শুধু আপনাকে হাতের মুঠোয় পাবার জন্য। এবারে আপনি ঠিক করুন, সবটা নিজের মুখে বলবেন নাকি? এর আগে আর কিছু বলার প্রয়োজন হয় না শিবাঙ্গীর। তার আগেই হাউমাউ করে কেঁদে ওঠে মধুরিমা। দুই হাতে মুখ ঢেকে কান্না চাপা দেওয়ার বৃথা চেষ্টা করতে করতেই সে বলতে থাকে, না, আর না, আমি আর কিচ্ছু লুকোবো না, সব বলবো, সব। খালি দয়া করে ওই বিভৎস শয়তানের হাত থেকে আমাকে বাঁচান ম্যাডাম। ওর ওই ডাক তখন অবিকল আমার মায়ের গলার মতো শোনাচ্ছিল। একেবারে আমার মায়ের মতো গলা করে কাঁদছিল, সাহায্য চাইছিল। আমি আর থাকতে পারিনি, বিশ্বাস করুন। কি একটা ঘোরের ভিতর চলে গিয়েছিলাম তখন আমি। মনে হচ্ছিল আমার চারপাশে বিশ্ব সংসার বলতে কিচ্ছু নেই, শুধু মা আছে আর আমি আছি। যে করেই হোক মায়ের কাছে আমাকে যেতেই হবে। তাই ওভাবে বেরিয়ে পড়েছিলাম। আপনার কাকাবাবুর কারো নিষেধাজ্ঞা আমার মনেই ছিল না বিন্দুমাত্র। একসাথে এত কথা বলে হাঁপাতে থাকে মধুরিমা। শিবাঙ্গী বলে, আর কখনো যদি আসল সত্যিটা আমাকে না বলেন তবে বিশ্বাস করুন, এমন ঘটনা আপনার সাথে রোজ হবে। তত দিন হবে যতদিন না ঠিক আপনার স্বামীর মতো আপনার শরীরেও কাকলা নিজে সম্পূর্ণ স্থানান্তরিত করতে পারে নিজেকে। শিবাঙ্গীর কথায় চমকে ওঠে মধুরিমা। তার চোখে মুখে ফুটে ওঠা বিস্ময় ভাব স্পষ্ট বলে দেয় যে সে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে শিবাঙ্গীর কাছে। আর যে কোনো উপায় নেই তা বুঝেই সে বলে ওঠে, অসিতের সাথে আমার 2.5 মাস আগে বিয়ে হলেও এই বিয়েতে আমার মত ছিল না। আমি আমার পাড়ার একটা ছেলেকে ভালোবাসতাম। তার নাম সমীর, ভীষণ ভালো মানুষ সে। কিন্তু ভালো মন দিয়ে তো আর সংসার চলে না। সামান্য কতগুলো টিউশনি আর কাপড়ের দোকানে হিসেব করার কাজ করত। তাই তেমন একটা আয় নেই ওর। এ কারণেই বাবা মা তার সাথে বিয়ে দিতে চাননি। বেসরকারি অফিসের বিরাট মাইনের পাত্রের হাতে মেয়েকে তুলে দিতে পেরে তারা হাতে চাঁদ পেয়ে যান। এ কারণেই বিয়ের 10 দিন যেতে না যেতেই তাদের থেকে এত দূরে এই অজানা শহরে অসিত আমাকে নিয়ে চলে এলেও তাদের তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না। অসিত এমনিতে ভালো হলেও নিজের প্রয়োজন আর কাজের অতিরিক্ত কিছুই বোঝে না।
খাওয়া শোয়া বাদ দিয়ে আর দুদণ্ড আমার সাথে কথা বলার অবকাশ ছিল না ওর কখনো। ইতিমধ্যেই সমীর তার কাছ থেকে আমার ঠিকানা নিয়ে খুঁজতে খুঁজতে শহরে চলে আসে, দেখা করে আমার সাথে। ও বলে আমায় ছাড়া ও থাকতে পারবে না। তার সাথে ঘর ছাড়ার ইচ্ছে থাকলেও উপায় ছিল না আমার। তাই আমি ঠিক করি। শিবাঙ্গী বলে, কি ঠিক করেন? যেন তেন প্রকারে অসিতকে মাঝখান থেকে সরাতে হবে, কারণ সেই তো আপনার আর সমীরের এক হবার পথে মূল কাটা, তাই তো? শিবাঙ্গীর কথা শুনে অবাক হয় না মধুরিমা। সামান্যতম ভয় বা বিস্ময়ের লেশমাত্র দেখা যায় না তার চোখে মুখে। বরং খুব স্বাভাবিক গলাতেই সে বলে, হ্যাঁ তাই ঠিক করি প্রাণে না মেরে এমন উপায়ে অসিতকে সরাতে হবে যাতে আমাদেরকে কেউ সন্দেহ না করে। আর তাই কোনো বড় মাপের সিদ্ধ তান্ত্রিকের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় সমীর। ঠিক হয় বিরাচার তন্ত্রমতে প্রথমে উচাটন ও পরে মারণ ক্রিয়ার প্রয়োগ করে অসিতকে সরিয়ে দেওয়া হবে। এই উদ্দেশ্য নিয়েই সমীর ওর বিশ্বস্ত সূত্র মারফত খোঁজ নেওয়া শুরু করে। বেশ কিছুদিন এদিক ওদিক খোঁজাখুঁজি করার পর বীরভূমের কঙ্কালীতলায় এক সাধকের খোঁজ পায় ও। ভোরের ট্রেন ধরে বেরিয়ে যায়, দেখাও পায়। রক্তবস্ত্র জটাজুটোধারী সেই সাধক নাকি অর্থ নয়, বরং 1 সের আতপ চাল ও 1 ছড়া পাকা কলা এবং 1.5 হাত পট্ট বস্ত্রের বিনিময়ে সকলের মুশকিল আসান করেন। সমীর সেসব জিনিসগুলো সাথে নিয়েই গেছিল। সাধকের পায়ে সিদ্ধি নিবেদন করে দিয়ে আমাদের সমস্যার কথা বলতে যায়, কিন্তু তিনি নাকি তার আগেই সব গড়গড় করে বলে দেয় নিজেই। সমীর বোঝে যে একেবারে সঠিক জায়গাতেই হাজির হয়েছে সে। এটাও বোঝে যে এই সাধকই পারবেন আমাদের পথের কাঁটা দূর করতে। মধুরিমা এতক্ষণ যা যা বলেছে তা খুব মনোযোগ সহকারে শুনে গেছে শিবাঙ্গী, কিন্তু এবারে মধুরিমা থামতেই হঠাৎ করে সে বলে ওঠে, এখনো একটা মিথ্যে কথা বললেন আপনি। ওই সাধকের কাছে একা সমীর নয়, আপনি নিজেও গিয়েছিলেন। শুধু সাথে যাওয়া নয়, নিজেদের ইচ্ছাকে দ্রুত পরিণতি দিতে সাথে করে অসিতের একটা জামা পর্যন্ত নিয়ে গেছিলেন আপনি। আপনাদের সম্মতি পেতেই ওই বিরাচারী সাধক নিজের কাজ শুরু করে দেয়। রক্ত মাংস মদ সহ হোমযজ্ঞ করে অসিতের ওই জামাখানা আগুনে আহুতি প্রদান করে সে। তারপর চিতাভস্ম ও যজ্ঞের ছাই ঘি দিয়ে একসাথে মিলিয়ে একটা মিশ্রণ সে তুলে দেয় আপনার হাতে, বলে দেয় কোনোভাবে ওই মিশ্রণটুকু অসিতকে খাইয়ে দিতে। আপনারা ভাবেন আপনাদের কাজ হয়ে গেছে, অসিত নামক বাধাটা দূর করার পথ পেয়ে গেছেন ভেবে ওই ভস্ম মাখা নিয়ে আপনি বাড়ি ফেরেন। অথচ এটুকু বলেই থেমে যায় শিবাঙ্গী। ওকে থেমে যেতে দেখে মধুরিমা কাতরে ওঠে, তড়িঘড়ি বলে, অথচ কি ম্যাডাম, অথচ কি? শিবাঙ্গী এবারে সরাসরি মধুরিমার চোখে চোখ রেখে বলে, অথচ সাথে করে যে শুধু ছাই ভস্ম নয় আরও কিছু নিয়ে আসছেন তা আপনারা জানতেও পারেন না, আর না ওই বিরাচারী সাধক আপনাদেরকে বলে। হয়তো সে নিজেও জানতো না যে সেই বিভৎস কিছু আপনাদের পিছু নিয়েছে, কিন্তু তাই বা কি করে সম্ভব? কাঁকালাকে আহ্বান না জানালে তো সে আসে না। এতটুকু বলেই আবারও থেমে যায় শিবাঙ্গী। তারপর কিছুক্ষণ ভাবনা চিন্তা করে সে পুনরায় বলে ওঠে, সবই বুঝলাম, কিন্তু এত কিছুর মাঝে হঠাৎ রাতুলবাবু আপনাদের সাথে ফিরতে গেল কেন? তিনি তো নাকি আপনার স্বামী অসিতের ভালো বন্ধু। তাহলে তিনি কেন আপনাদের সাথে হাত মিলিয়ে অসিতের ক্ষতি করতে এগিয়ে এলো? শিবাঙ্গীর প্রশ্ন শুনে যে মধুরিমার চোখ মুখ নিমেষে কালো হয়ে উঠল তা কিন্তু শিবাঙ্গীর নজর এড়ালো না। ওর অজানা আরও তথ্য রয়েছে তা বুঝতে পেরে ও বলে, আমি চাইলেই কিন্তু আপনার হাত স্পর্শ করে আপনার অতীতের সব স্মৃতি খোলা বইয়ের মতো দেখতে পারি মধুরিমা, কিন্তু আমি সেটা চাই না, কারণ সব মানুষেরই কিছু স্মৃতি সম্পূর্ণ ব্যক্তিগত থাকে, সেগুলো পরের সামনে না আসাটাই শোভনীয়। তাই আমি সেটা করব না।
আর করতে চাইও না। আপনি এখন যে পরিস্থিতিতে আছেন তাতে যদি পিতৃপ্রদত্ত প্রাণ বাঁচাতে চান তবে আর লুকোচুরি না খেলে সবটা খুলে বলুন আমাকে। মধুরিমার মাথা নত হয়ে যায়, লজ্জায় আর গ্লানিতে কর্ণমূল লাল হয়ে ওঠে ওর। কান্নায় অবরুদ্ধ কণ্ঠকে যতটা সম্ভব পরিষ্কার করে নিয়েও বলে ওঠে, অফিসে হায়ার অথরিটির চোখে অসিত নিজের কাজের জন্য শুরু থেকেই একটা আলাদা জায়গা তৈরি করে ফেলেছিল। বিগত কয়েকটি প্রজেক্টে অসম্ভব ভালো কাজ করে পরপর 2টো প্রমোশন হাসিল করে নিয়েছিল। অন্যদিকে নিজের সাধ্যমতো চেষ্টা করেও সেরকম ফল করতে অক্ষম রাতুলদার অসিতের প্রতি একটা ক্ষোভ বহুদিন ধরেই ছিল। লাস্ট প্রজেক্টেও নিজের দক্ষতায় উতরে গিয়ে অসিত আরও একটা পদোন্নতির পথ প্রশস্ত করে নেয় নিজের জন্য, আর এটাই রাতুলদার সহ্য হচ্ছিল না। কোনো না কোনোভাবে অসিতের ক্ষতি করার জন্য প্রবল বাসনা ওর মধ্যে আগে থেকেই ছিল। এর মধ্যে আবার একদিন মায়ের অসুস্থতার কারণে অফিস থেকে তাড়াতাড়ি বেরোনোয় তিনি আমাকে আর সমীরকে লেক মার্কেটের কাছে দেখে ফেলেন। শিবাঙ্গী ওর কথার মাঝেই দুম করে বলে ওঠে, আর তারপর থেকেই তিনি আপনাদেরকে ব্ল্যাকমেইল করছেন, তাই তো? মধুরিমা মাথা নাড়িয়ে বলে, ঠিক ব্ল্যাকমেইল হয়তো বলা যায় না, তবে আগের তুলনায় আরও বেশি করে আমার কাজ ঘেঁষার চেষ্টা করতে শুরু করেন উনি। আমার আর সমীরের সম্পর্কটার প্রতি যে তিনি ভীষণভাবে সহানুভূতিশীল তা কথায় কথায় বোঝাবার চেষ্টা করেন। এরপর একদিন সরাসরি বলেন, অসিতকে ডিভোর্স দিয়ে সমীরের সাথে আমার ঘর বাঁধা উচিত। ইচ্ছেটা আমার ভেতরে থাকলেও সেটা ভীষণ রকম অসম্ভব তা আমি নিজেও যেমন জানতাম তেমনি সমীর নিজেও জানত। কারণ ভালোবাসা দিয়ে পেট ভরে না, তার জন্য অর্থের প্রয়োজন, আর সেই অর্থ সমীরের কাছে ছিল না। তাই ঠিক করি অসিতকে পথের থেকে সরাবার আগে ওর যাবতীয় সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেব। শিবাঙ্গী হঠাৎ বলে ওঠে, আর সেই উদ্দেশ্যেই সাধকের দেওয়া ভস্মচূর্ণ একটু একটু করে অসিতকে খাওয়াতে থাকেন, যাতে তার উপরে বশীকরণ উচাটন প্রক্রিয়া কাজ করে। আপনার উদ্দেশ্য সফলও হয়। সাধকের মন্ত্রপুত ভস্যের গুণে অসিত চঞ্চল হয়ে ওঠে, তার মাঝে অস্থিরতা তৈরি হয়। তার এই মানসিক অস্থিরতাকে কাজে লাগিয়েই আপনি ধীরে ধীরে তার ব্যাংক ব্যালেন্স, ইন্স্যুরেন্স সহ বাসস্থানটুকুও নিজের নামে করিয়ে ফেলেন। তারপর শুরু হয় আসল খেলা। কি, তাই তো? মধুরিমা মাথা নেড়ে সম্মতি জানাতেই শিবাঙ্গী মৃদু হেসে বলে, এটা আপনার ধারণা মধুরিমা, আসল সত্যিটা আলাদাই কিছু, আর সেটার সাথে আপনি তিলমাত্র পরিচিত নন, কিন্তু সেটা আমি হয়তো জানি। শিবাঙ্গীর এই কথা শুনে মধুরিমার ভুরু কুঁচকে যায়, চোখের ভাষায় ফুটে ওঠে সন্দেহের রেশ। প্রায় বুঝে আসা গলায় সে জিজ্ঞাসা করে, কোন সত্যি ম্যাডাম? কিসের কথা বলছেন আপনি? শিবাঙ্গী বলে, মধুরিমা, লোভ বড় ভয়ানক। ষড়রিপুর মধ্যে তৃতীয় এই রিপুর তাড়নায় মানুষ এমন অনেক কিছুই করে ফেলে যা না তার স্বজনের জন্য মঙ্গলজনক আর না তার নিজের জন্য। আপনি অসিতকে চিতাভস্য বলে যা দীর্ঘদিন ধরে খাইয়েছেন তা আসলে খুব কড়া ডোজের কোকেন, আর সেই বস্তুটি সম্ভবত সমীর নিজেই ওই তন্ত্র সাধকের হাতে তুলে দিয়ে আপনাকে দিতে বলেছিল। কোকেন নিজের মাহাত্ম্য দেখাতে শুরু করে দিয়েছিল প্রথম দিন থেকেই। অসিত পানাসক্ত হলেও অতিরিক্ত মাত্রায় মদ খেত না, কিন্তু কোকেন ঠান্ডা শরবতের সাথে তার শরীরে প্রবেশ করে রক্তের সাথে মেলার সাথে সাথেই তার ভেতরে সব সময় একটা তীব্র তৃষ্ণা তৈরি হতে শুরু করে, যার জেরে সে মদের নেশায় ডুবে থাকতে শুরু করে। ধীরে ধীরে আপনি ওই মাদকের মাত্রা আরও বাড়িয়ে দিতে শুরু করলে অসিতের হ্যালুসিনেশন শুরু হয়। সে এমন অনেক কিছুই দেখতে আরম্ভ করে যা বাস্তব জগতে নেই, অবাস্তব, অলৌকিক বস্তু। জীব দিয়ে শুরু করে আদিভৌতিক, গায়ে কাটা দেওয়া দৃশ্য পর্যন্ত সে দেখতে পায়, এমনকি অনুভব পর্যন্ত করতে শুরু করে। তার নেশা, তার চাহিদা, পছন্দ সবকিছুই কোকেনের প্রকোপে বদলে যেতে থাকে।
সামনে দাঁড়ানো মানুষের অবয়বকে ভয়াবহ পিশাচের মতো দেখতে শুরু করেছিল বলেই অফিসে অমন একটা ঘটনা ঘটিয়ে ফেলেছিল। আপনার হাউসমেট রিনাকেও আক্রমণ করেছিল। এত অবধি যা হয়েছে, শুধু যদি এইটুকুই থাকতো তবে ঠিক ছিল। এমনকি আপনিও ভেবেছিলেন যে যা যা ঘটছে আপনার পরিকল্পনা মাফিকই ঘটছে, কিন্তু এরপর থেকেই কাহিনীতে যার অনুপ্রবেশ ঘটে তার কথা আপনি নিজেও জানতেন না, আর না সমীর না রাতুলবাবু কেউই জানতো না। তবে কি জানেন মধুরিমা, অসিত কিন্তু এখন নিরাপদেই রয়েছে। তার আর তেমন কোনো বিপত্তি হবার আশঙ্কা নেই। মানসিকভাবে যেটুকু দুর্বল আছে তা সারতে বেশি সময় লাগবে না। রিহেবে বেশ কয়েক মাস কাটালে নেশার প্রতি তার যাবতীয় আসক্তি চিরতরে নির্মূল হয়ে যাবে এবং সে পুনরায় সুস্থ সবল জীবন কাটাতে পারবে। কিন্তু আপনি মধুরিমা, আপনি কি করবেন? আপনার তো সমূহ বিপদ। শিবাঙ্গীর কথা শুনতে শুনতে বিস্ময়ে হা হয়ে গেছিল মধুরিমার মুখ। এবারে এই শেষের হুঁশিয়ারিখানা শুনতেই সে শিউরে ওঠে। ভয়ে ভয়ে বলে, এমনভাবে কেন বলছেন ম্যাডাম? আর আর কিভাবে আপনি বুঝলেন যে অসিতকে যা দেওয়া হয়েছিল সেটা যজ্ঞের ছাই নয়, বরং কোকেন? শিবাঙ্গী নিজের 2 হাতের আঙ্গুলের দিকে চোখের ইশারা দিয়ে মৃদু হেসে বলে, সবই এদের কামাল মধুরিমা। এরা আমায় অনেক কিছু বলে দেয়। আপনার হাতের ওই দাগ যখন কাল ছুঁয়েছিলাম তখনই সব বুঝে গেছিলাম। আপনি যা বলছেন ঘটনা তার থেকে সম্পূর্ণ ভিন্ন কিছু। এটাও বুঝেছিলাম যে আপনি স্বামী অসিতের জন্য নয়, বরং নিজের আর সমীরের সুরক্ষার জন্যই আমার কাছে এসেছেন। আপনি শুধু ভয় নয়, প্রবল দুশ্চিন্তার মধ্যে দিন যাপন করছেন। তবে সেই ভয় আর দুশ্চিন্তা অসিতের জন্য নয়, বরং নিজের আর নিজের প্রেমিকের জন্য। আচ্ছা, একটা কথা বলুন তো, সমীরের সাথে গত 2 দিন ধরে আপনার কোনো যোগাযোগ হয়নি, তাই না? খুব সম্ভবত তাকে অসিতের পরিবারের দেওয়া দামি গয়নার সেট আর নিজের ডেবিট কার্ড দিয়ে পাঠিয়েছিলেন আপনি আপনাদের বিদেশ যাত্রার টিকিটের টাকা জোগাড় করতে, তাই না? মধুরিমা বলে ওঠে, আপনি আপনি এটাও জানেন? যখন এত কিছুই জানেন তখন তারপরেও কেন আমাকে সাহায্য করছেন? কেন পুলিশ ডেকে ধরিয়ে দিচ্ছেন না? মধুরিমার কথায় শিবাঙ্গী হেসে ওঠে সশব্দে। হাসতে হাসতেই বলে, কারণ পুলিশে ধরিয়ে দিলেও যে আপনি বাঁচবেন না মধুরিমা। পুলিশে ধরিয়ে আইনের পথে সাজা পেতে হয়তো আপনার কয়েক বছর সময় লেগে যাবে, কিন্তু যারা আপনার পেছনে পড়েছে তারা যে আপনাকে এতটা সময় দেবে না। আমি আপনার সাহায্য কেন করব জানেন? কারণ একা কাকালা নয়, আপনার মৃত প্রেমিক সমীরের অতৃপ্ত আত্মাও যে এখন আপনাকে মারতে চায় মধুরিমা। আজ এই খানিক আগেই সন্ধ্যার অন্ধকারে ডুবে গিয়ে আপনার মায়ের গলা করে যে আপনাকে ঘরের বাইরে টেনে নিয়ে গেছিল, সে কিন্তু অন্য কেউ নয়। সে আপনার প্রেমিক সমীরের আত্মা। সে যে আপনাকে নিজের সাথে নিয়ে যেতে চায় মধুরিমা। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কী ধরনের গল্প শুনতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার আরও নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ দাবিয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।